আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো গতকালকে অনেক কাজে ব্যস্ত ছিলাম, বাসায় এসে মাছ ভাজি করে রান্না করে খাবো, এই জন্য মাছ ভাজি করলাম। তো দেখেন, মাছ ভাজি করার পরে কী সুন্দর তার পাপার কাছে মাছ খাচ্ছে। সে মাছ ভাজির গন্ধ পাইলে আর রান্না করে সামনে থেকে সরে না। তো এই যে দেখেন কীভাবে সে মাছ খাচ্ছে। আর একটা বিষয় তো আপনাদেরকে বারবার বলেছি, আমার বাসাটা রাস্তার পাশে, তাই গাড়ির আওয়াজগুলো আপনারা অ্যাভয়েড করবেন। তো আমি জিজ্ঞাসা করতেছি, এপ্রিল কি মাছ খাচ্ছ? তো এপ্রিল এরকম করে মাথা নাড়ে বলতেছে হুম। তো দেখেন কীভাবে মাছ খাচ্ছে, আর তার পাপাও কীভাবে তার মাছ খাওয়াচ্ছে, মানে চেটে পুটে মাছ খেয়ে ফেলছে। ওর মাছ এত বেশি পছন্দ, মানে মাছ ভাজির গন্ধ যদি সে পায়, সে আর চুপ থাকে না, সে মাছ খাবেই, মানে ওকে দিতেই হবে মাছ। এই যে এখন মাছ খাচ্ছে, রাতে আর কোনো কিছুই সে খাবে না। তো আমি হসপিটালে গেছিলাম একটু কাজে, তো হসপিটাল থেকে এসে তাড়াতাড়ি কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, মাছটা ভুনা করতে চেয়েছিলাম, পরে বললাম না থাক, মাছ আর ভুনা করবো না, মাছটা ভাজি করে ফেলি। তো যাই হোক, মাছটা ভাজি করলাম। আর এদিকে দেখেন, মাছ ভাজি করার পরে সে মাছ খাওয়ার জন্য এভাবে তার পাপার কাছে বসে আছে, একদম গুডগালের মতন। তো আমি তাকে বলতেছিলাম যে মাছ খাচ্ছ, সে নেড়েছে, মাথা নাড়াইতেছে, একবার এরকম করতেছে। তো এই যে দেখেন কীভাবে সে মাছ খাচ্ছে, কীভাবে কী করতেছে, আপনারাই দেখেন, এত সুন্দর করে সে খাচ্ছে, মানে একদম ছোট বাচ্চারা যেরকম বসে থাকে সেইভাবেই সে বসে আছে, মানে খুব আহ্লাদ করে আছে সে। তো এই যে দেখেন, তার মাছ খাওয়া শেষ হয়েছে একটা, এখন আমি আর একটা মাছও তাকে দিব, সে সেটা খাবে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর এপ্রিলের ভিডিও, আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।